হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম মেয়ের কলেজে, মেয়েকে নিতে। কলেজ ছুটি হয়ে গিয়েছে। কলেজ থেকে এখন বাসার দিকে যাব। কলেজে এসে তেমন একটা ভিডিও করা হয় নাই, তো এখন বাসায় চলে যাচ্ছি। আজকে আমি আমাদের মাসের বাজারের মধ্যে 15 দিনের জন্য কি কি বাজার করেছি সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো। গত ভিডিওতে আপু ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আর সেই কমেন্টের জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন তাহলে আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ লাগে। বাসায় এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন বাজারগুলা খুলে নিচ্ছি। এদিকে ওর বাবা যখন অফিসে যাবে তখন বাজারগুলা রেখে গিয়েছে, আমি আর নামাইতে পারি নাই বাজারগুলা। তা এখন কলেজ থেকে এসে বাজারগুলো নামিয়ে নিচ্ছি। কি কি বাজার নিয়ে আসছে। কয়েকদিন ধরে আমার ঘরে শাকসবজি মাছ মাংস কিছুই ছিল না, তো আজকে বেশ কিছু বাজার নিয়ে আসছে। আর সেই বাজারটা দিয়ে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে 15 দিনের মতো চালাতে হবে বা চলতে হবে। তো এই বাজারগুলো আমি নামিয়ে নিচ্ছি। সব সময় আমি শাকসবজিটা বেশি পছন্দ করি। তো কি কি শাকসবজি নিয়ে আসছে সব কিছুই আপনাদের সাথে এখানে শেয়ার করছি। এখানে যে তরকারিগুলো নিয়ে আসছে সবগুলাই হাফ কেজি 1 কেজি করে নিয়ে আসছে, আর সবগুলো সুন্দর করে আমি ফ্রিজে রেখে দিব। আর পেঁয়াজ নিয়ে আসছে। মাসের বাজারের মধ্যে মাছ নিয়ে আসছে, মাছগুলো দিয়ে আমার 15 দিনের মতো হয়ে যাবে। আজকে যে সবজির বাজারটা করে নিয়ে আসছে এই সবজিটা দিয়ে 15 দিন না গেলেও 1 সপ্তাহর বেশি চলে যাবে আমাদের। আমরা সবজি পাগল, আমরা সবসময় সবজিটা বেশি খাই, মাছ মাংসর চেয়েও বেশি খাই। সবসময় আপনাদের সাথে এই কথাটা আমি শেয়ার করি। এখানে পেঁয়াজ নিয়ে আসছি, পেঁয়াজগুলো নামিয়ে নিচ্ছি। আর প্রতিদিনই খাবারের মেনুতে আমি শাক রাখার চেষ্টা করি। আমাদের গাছে যে শাক সবজি আছে সেগুলো তো সবসময় তুলি, তা লাল শাকটা নেই, এই জন্য লাল শাকটা বাজার থেকে নিয়ে আসছে। সব সবজিগুলা বের করে নিয়েছি, আলাদা আলাদা করে রেখে দিব। এখানে ফুলকপি আর বাঁধাকপি এই সিজনের প্রথম নিয়ে আসছে। আজকে ভাবছি ফুলকপিটা রান্না করব, আর যে মাছগুলা নিয়ে আসছে সেই মাছগুলা দিয়ে রান্না করব। ফ্রিজে একদমই মাছ নেই, তো মাছগুলা নামিয়ে নিচ্ছি। এখানে তেলাপিয়া মাছ আর রুই মাছ নিয়ে আসছে। আর যে মাছগুলো নিয়ে আসছে এই মাছ দিয়ে আমার 15 দিনের মতো আশা করি চলে যাবে। মাছগুলোকে এখন ধুয়ে ভালো মতো করে পরিষ্কার করে নিব, পরিষ্কার করে রেখে দিব। আর যেগুলো রান্না করব সেগুলো আলাদা করে রাখবো। আজকে রুই মাছ তেলাপিয়া মাছ দুইটাই রান্না করব, দুইটা দিয়ে দুইটা তরকারি রান্না করব। ফুলকপি নিয়ে আসছে, ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমার সংসারে 15 দিনের জন্য কি কি বাজার করে নিলাম সব কিছুই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে যে শাকসবজিগুলো নিয়ে আসছে সেটা 1 সপ্তাহর বেশি হয়তো যাবে না, পরে হয়তো কিনতে হবে। আর মাছগুলো আমার 15 দিন যাবে। শাকসবজি মাছ গুছিয়ে নিয়ে চলে আসলাম দুপুরবেলা রান্না করার জন্য। দুপুরবেলা রান্না করার জন্য এখানে কয়েক পিস তেলাপিয়া রুই মাছ দুইটাই নিয়ে নিলাম। এখন একটু হালকা মতো করে ভেজে নিচ্ছি। তরকারিটা রান্না করার জন্য একটু ভেজে মাছটা যদি তরকারিতে দেই তরকারিটা খুবই টেস্ট হয়। ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই আছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যান। আজই যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আর আপনার যখন মন চায় তখন ভিডিওটা দেখে নিতে পারবেন সময় সুযোগ বুঝে। এখানে আমি ফুলকপি রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি, আর ফুলকপির সাথে 2টা আলু দিয়েছি। আলু দিলে আমার বাচ্চারাও পছন্দ করে ফুলকপিটা। আর সাথে মাছ দিব, মাছটাও ভেজে নিয়েছি। এখানে ফুলকপিটা কষে যাওয়ার পর একটু পানি দিয়ে দিলাম। এখন মাছগুলাকে ফুলকপিতে দিয়ে দিব। ফুলকপিতে মাছটা দিয়ে ফুলকপিটা রান্না করে নিব, আর একটু ঝোলের পানি লাগলে পানিটাও দিয়ে দিব। আর সব কিছু রান্না শেয়ার করতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। অফ ক্যামেরায় আমি সব রান্না কমপ্লিট করেছি। কমপ্লিট করে এখন টেবিলে বেড়ে নিলাম দুপুরের খাওয়ার জন্য।
দুপুরে আমি এখানে 2 রকমের শাক ভাজি করে নিয়েছি, চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে, আর পুঁই শাক হচ্ছে আমাদের গাছের। আর এখানে যে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি ফুলকপি, এই সিজনের প্রথম ফুলকপি রান্না করলাম। তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি রান্না করলাম। আর রুই মাছ যে ভেজেছিলাম, রুই মাছটা পেঁয়াজ দিয়ে 2 পেঁয়াজও করে নিয়েছি। কি রান্না করেছি সব কিছুই টেবিলে নিয়ে আসলাম। এখানে মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করেছিলাম গতকালকে, আর পুঁই শাক, চিচিঙ্গা ভাজি আর লাল শাক ভাজি। তো এই তো ছিল দুপুরের জন্য খাওয়ার জন্য। রান্না বান্না সব টেবিলে রেখে এখন চলে যাচ্ছি গোসলে। গোসল করে এসে দুপুরের খাবার খাবো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে এখন হচ্ছে বিকালবেলা ক্যামেরাটা অন করেছি। বিকালবেলা আমাদের মেহেদি গাছ থেকে কিছু মেহেদি তুলতেছি। আমার এক বান্ধবী বলছিল মেহেদি দিতে, এই জন্য মেহেদিগুলো আজকে তুলে নিচ্ছি, কালকে কলেজে যখন যাব তখন নিয়ে যাব। আর মেহেদি গাছটাতে কিন্তু মাশাআল্লাহ অনেক মেহেদি ধরেছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা। বিকালে কিছু না কিছু একটা নাস্তা বানানোই লাগে। আজকে আর নাস্তা বানাই নাই, ওর বাবা ফোন দিয়ে বলেছিল আসার সময় সন্ধ্যার পরে নাস্তা নিয়ে আসবে, তো সেই জন্য বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে আসছে। আর নাস্তাটা এখন বের করে নিচ্ছি। আর এই নাস্তাটাই আমরা সবাই মিলে খেয়েছি। এখানে ছিল মুরগির গ্রিল আর মুরগির কাবাব, আর ছিল পাতলা রুটি, আর ছিল নান রুটি। তো সব কিছু দিয়ে এখন নাস্তাটা করে নিচ্ছি সন্ধ্যার পরে। গত ভিডিওতে আমার প্রিয় আপু ভাইয়াদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কাছে তো অনেক বেশি খুশি লাগছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন ভিডিওর কমেন্ট সেকশনে। তো আজকের ভিডিওর পর্যায়ে ভিডিওটিকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।